হাই গাইস, আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট, আমাদের গাড়ি চলে এসেছে। এবার আমাদের বিকেলের নেক্সট যে ট্যুরের প্ল্যান, সাইট সিন ঘুরতে যাওয়ার। তো গাইস, এখন আমরা এসে পৌঁছেছি স্কাই ওয়াক গ্লাস ব্রিজ। এখান থেকে টিকিট কেটে আমাদের প্রবেশ করতে হবে। এখানে কিন্তু এন্ট্রি ফি 100 টাকা করে। ওভারঅল তোমরা চার্টটাও দেখলে, যেভাবে চার্ট ওখানে রয়েছে তোমাদেরকে দেখালাম। দিস ইজ গ্লাস ব্রিজ আমাদের উপরে রয়েছে। তো চলো আমরা উপরে যাই আর গিয়ে দেখানো যাক কেমন কি এখানকার সিচুয়েশন। তো গ্লাস ব্রিজের উপরে আমরা হেঁটে হেঁটে আপাতত উঠে যাচ্ছি। ওয়াও গাইস, দিস ইজ বিউটিফুল, দিস ইজ বিউটিফুল, হোয়াট এ বিউটি। তো গাইস, এখন এই মুহূর্তে গ্লাস ব্রিজের উপর দিয়ে হাঁটছি। অনেকে ভয় পাচ্ছে, অনেকে এখানে বসে পাচ্ছে ভয়, বাট ভয় পাওয়ার কিছু। এখন আমরা হেঁটে যাচ্ছি গ্লাস ব্রিজের উপর দিয়ে। এখানে ফটো সেশন চলছে, ওভারঅল চারিদিকে ফটো সেশন চলছে, আর তার মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি গ্লাস ব্রিজের উপর দিয়ে। সো দিস ইজ ওয়ান অফ দ্য বিউটিফুল প্লেস। হিউজ টুরিস্ট এখানে কিন্তু ঘুরতে এসে থাকে অল ওভার দ্য ইন্ডিয়া, বিভিন্ন রকম। এখানে সাউথ ইন্ডিয়ান থেকেও এসেছে সকালে, কিন্তু রীতিমতো উড়িষ্যা থেকেও ঘুরতে এসেছে, ওয়েস্ট বেঙ্গলের তো আছেই ওভারঅল, বাট কিন্তু অনেকে এখানে বেস্ট ঘুরতে এসেছে। জায়গাটা খুব সুন্দর লাগছে। আর চলুন পুরো জায়গাটা ঘুরে দেখাচ্ছি। গ্লাস ব্রিজ, সো দিস ইজ দ্য বিউটিফুল প্লেস। পেলিং যারা ঘুরতে আসে সাইট সিন হিসাবে, এই জায়গাটাতে কিন্তু অবশ্যই ভিজিট করে। আর এই জায়গায় আমরা চারিদিকে শুধু ফটো সেশন চলছে, এর মধ্যে দিয়ে আমরা উঠে যাচ্ছি। দিস ইজ স্কাই ওয়াক পেলিং। তো গাইস, আমরা একেবারে স্ট্যাচুর উপরে চলে এসেছি, আপার ফ্লোর একেবারে। ওখান থেকে পুরো শহরটাকে সুন্দরভাবে দেখা যায়। শুধু তাই নয়, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাকেও দেখা যায়। তো গাইস, এখন আমরা এখান থেকে ফিরে যাচ্ছি আমাদের পরবর্তী যে ঘুরতে যাওয়ার জায়গা রয়েছে সে।
তো গাইস এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি পেমেঞ্চি মনেস্ট্রি। পুরো পাহাড়ের এটা উপরে রয়েছে, আমাদের ব্যাকগ্রাউন্ডে রয়েছে। তো চলো ভিতরে একটু একটু করে যাবো আর দেখে নেবো এই মনেস্ট্রির ভিতরে কেমন কি রয়েছে। এখানে লেখা রয়েছে যে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড ইনসাইড দ্য মনেস্ট্রি। তো দেখা যাক আমরা কতটা কি যেতে পারি। এন্ট্রান্স ব্যাকগ্রাউন্ডে রয়েছে, আমরা চেষ্টা করবো এটাকে দেখার, এটাকে এক্সপ্লোর করার সম্পূর্ণরূপে সুন্দরভাবে কিভাবে তুলে ধরা যায়। আর ওভারঅল অনেকখানি এরিয়া জুড়ে রয়েছে, ভিতরে কিন্তু এর এরিয়া রয়েছে, এদিকটা নিয়েও আবার পিছনে বেশ হোস্টেল যাকে আমরা বলে থাকি এরকম কিন্তু এরিয়া রয়েছে। ওভারঅল পুরো পাহাড়ের উপর রয়েছে, এখান থেকে ভিউটা সুন্দর, খুব একটা ভিউ রয়েছে। পিছনে পুরো সুন্দর মনেস্ট্রিটা রয়েছে, ওভারঅল খুব সুন্দর একটা ভিউ। এদিকে ছোট ছোট ছেলেদের, বাচ্চাদের, মানে বৌদ্ধ মঙ্ক যারা আমরা বলে থাকি, ওদের টিচিং যা কিছু এখানে পড়াশুনো করা। এদিকটা হোস্টেল রয়েছে, হোস্টেল এখানে থাকা খাওয়া যা কিছু এখানকার পার্টিকুলার যেভাবে এদের টিচিং দেওয়া হয়, এটাও এদের একটা হোস্টেল। এই পেমাংচি মনেস্ট্রি এর ভিতরে সৌন্দর্যটা এতটাই যে সুন্দর সেটা বলে বোঝানো যাবে না। এর ভেতরটা এখানে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড বলে কোনো কিছু ভিডিওগ্রাফি বা কোনো কিছু ফটো তুলতে পারিনি, আর আমিও চাইনি যে এখানকার নিয়ম ভঙ্গ হোক। মানে এতটা সুন্দর রয়েছে, অনেক পুরনো সেই মনেস্ট্রি, তার দেওয়ালে সেই পেন্টিং রয়েছে, বুদ্ধের বিভিন্ন রকম স্টোরি থেকে শুরু করে। এর 3টে ফ্লোর আছে। এর এই যে গ্রাউন্ড ফ্লোরটা দেখছো, এটাও অসাধারণ সুন্দর, খুব সুন্দর করে কারুকার্য করে বিভিন্ন রকম মূর্তি, ওদের বুদ্ধের বিভিন্ন রকম স্টোরি, বিভিন্ন রকম যা কিছু ফুটে তোলা হয়েছে। এর উপরের যে আরেকটা ফ্লোর রয়েছে, ওটাও বিভিন্ন রকম, ভীষণ রকম সুন্দর। ওখানে প্রার্থনা চলছে, ওখানে বিভিন্ন রকম, আর খুব সুন্দর সুন্দর করে ওখানেও জায়গাটা খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে, ঘুরে দেখার মতো। তার আবার উপরে আরেকটা ফ্লোর আছে যেখানে কাঁচের ঘরের মতো একটা সুন্দর কারুকার্য রয়েছে, যেটা বলে বোঝানো যাবে না, অসাধারণ সুন্দর। এবং ওখানে মিউজিয়ামও রয়েছে উপরে, যেখানে কিন্তু সেই 1870 সেঞ্চুরিজের বিভিন্ন রকম কারুকার্য যা কিছু, ওই সমস্ত কিছু রাখাও রয়েছে। ওভারঅল এতটাই সুন্দর বলে বোঝানো যাবে না, মানে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মনেস্ট্রি। আর খুব খুব নাম করা, বাইরে থেকে দেখে যতটা মনে হয়, বাট এর ভিতরের বিউটি খুবই খুবই সুন্দর। আর আমি যদি গুগল থেকে এর ফটো বা ভিডিও পেয়ে থাকি সেগুলো অ্যাড করে দেব, বাট আদারওয়াইজ এর যে বিউটিটা সেটা এভাবে ভিডিওতে দেখা যায়, এখানে এসে এটাকে ফিল নিতে হবে। পেমাংচি মনেস্ট্রি, ডোন্ট ফরগেট। এখানে যদি পেলিংয়ে ঘুরতে আসেন তবে অবশ্যই কিন্তু এই মনেস্ট্রিটা ঘুরতে আসবেন অবশ্যই। অলরেডি এই দুটো জায়গায় কভার করতে বিকেল টাইমে আমাদের কিন্তু প্রায় টাইম চলে গেছে, এখন 4:30 হতে চললো। এখান থেকে আবার আমাদেরকে কিন্তু ফিরতে হবে। এর পাশেই রুইন্স রয়েছে, বাট সেখানে হেঁটে যেতে হবে, আসতে হবে। তারপর সেখানে টাইমও হয়ে গেছে, ওখানে 4টের সময় ক্লোজ হয়ে যায়, 4টের সময় ক্লোজ হয়ে যায়। তো এখন আমরা ওখানে গিয়েও আপাতত কিছুই পাবো না। এখানেই অনেকখানি টাইম স্পেন্ড করলাম, এখানেই ঘুরে দেখলাম। এই জায়গাটা প্রপারলি কমপ্লিটভাবে ঘুরতে না হলেও কিন্তু 2 ঘন্টা হাতে সময় লাগবে।
2 ঘন্টা সময় দিয়ে এখানে প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে ঘুরে দেখবেন। জায়গাটা অসাধারণ। এর ভিতরের যে কারুকার্য, সেই পুরনো পেন্টিং রয়েছে দেওয়ালে, আর অবশ্যই খুবই সুন্দর, ভীষণ রকম ভালো লেগেছে। এই জায়গাতে এলে কিন্তু অবশ্যই প্রেমাঞ্চি মনেস্ট্রি কিন্তু অবশ্যই আসবেন। আপাতত এখান থেকে আমরা ফিরে যাব আমাদের এই গাড়ি। এখান থেকে জায়গাটা অসাধারণ সুন্দর, এখান থেকে যেতে মন চাইছে না, কিন্তু আমাদের তো ফিরে যেতেই হবে, আমরা তো এখানকার ক্ষণিকের অতিথি। খুব সুন্দর একটা ভিউ রয়েছে পাহাড়ের চূড়ায়, পাহাড়ের উপরে। ওভারঅল খুব সুন্দর চারদিকটা। প্রেমাঞ্চি মনেস্ট্রি। আমরা এখান থেকে গাড়ি ধরবো, আর গাড়ি ধরে ব্যাক টু আওয়ার হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব, কারণ কালকে আমাদেরকে এখান থেকে ফিরে যেতে হবে এনজিপি। কালকে আমাদের ট্রেন রয়েছে। তো আপাতত যাই, এখান থেকে ফেরার পালা। মনটা খুব উসপুস করছে, বাট কিছু করার নেই, আমাদের এখান থেকে ফিরতে হবে। তো আপাতত বাই।